একটা গণিতের টিচার রাখি, ৫,০০০ টাকা দিয়ে ১০,০০০ টাকা দিয়ে আমার ভাইয়েরা অনুরোধ করছি, আমি কোনো শিক্ষাকেই ছোট করছি না, ছোট করে দেখছিও না। পৃথিবীতে সবকিছুর প্রয়োজন। ইংরেজি শিক্ষারও প্রয়োজন, গণিত শিক্ষারও প্রয়োজন, বাংলা শিক্ষার প্রয়োজন, ভূগোল শিক্ষার প্রয়োজন, সবকিছুর প্রয়োজন। কিন্তু সবকিছুর আগেই আমার আল্লাহর কোরআন শিক্ষার দরকার আছে না নাই? আল্লাহর ঘোষণা হলো, আমি যেই কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি, চ্যালেঞ্জ করা হলো, জালিকাল কিতাবুল লা রাইবা ফি লা শাক্কা ফিহি, এই কিতাবের মধ্যে কিঞ্চিত পরিমাণ ভুল নাই। কথা কোন ঠিক কিনা? সন্দেহ মাত্র নাই, সংশয় মাত্র নাই। যেই কোরআনের মধ্যে ভুল নাই, নির্ভুল নির্ভেজাল, সন্দেহ নাই, সন্দেহ করাও যাবে না, ওই কোরআন আমাদের অর্জন করার দরকার আছে না নাই? এই কোরআন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাফেজ মাওলানা মাইনুদ্দিন কোরআনের উপর আলোচনা করতেছিল, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই নামাজের কথা বলেন নাই, প্রথমেই রোজার কথা বলেন নাই, প্রথমেই হজের কথা বলেন নাই, প্রথমেই যাকাতের কথা বলেন নাই। সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল হলো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আপনি পড়ুন, হাবিব আপনি পড়ুন, আপনার প্রভুর নামে পড়ুন। আপনি যদি পড়েন, আমি যদি পড়ি, আমার জ্ঞান অর্জন হবে, জ্ঞান লাভ করা যাবে। জ্ঞান যখন অর্জন হবে, তখন আমি বুঝবো কোনটা ভালো কোনটা মন্দ। না পড়ে না বুঝে বোঝার কোন কায়দা। এই কোরআন বিশ্বনবীজি যখন জাতির সম্মুখে আপন গোত্রীয় মানুষের কাছে মেসেজ গুলো পৌঁছিয়ে দিলেন, যেই নবীকে আল আমিন বললেন, as-সাদিক বললেন, সেই নবীর উপর পাথরের আঘাত চলে আসলো। কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনিও যদি এই কথা, এই কোরআনুল কারীমের সত্য কথাগুলো উদ্ঘাটন করে জাতির সম্মুখে মেসেজ গুলো পৌঁছাইতে চাই, ওপেন করতে চাই, প্রকাশ করতে চাই, এক জাতীয় কুলাঙ্গার, নাস্তিক, বেঈমান, মুশরিক, মুনাফিক আমাদের বিপক্ষে, বিরুদ্ধে অবস্থান করবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো অপরিচিত ব্যক্তি নয় আপনাদের কাছে, বারবার সাক্ষাৎ হলে সেই মানুষটা পরিচিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কত বছর মনে হয় ৪-৫ বার আসলাম, এবছর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাদের সম্মুখে নিয়ে এসেছেন। আসার জন্য তো কেউ বাজার হন নাই ভাই। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কেমন করে চ্যালেঞ্জ করলেন, ঘোষণা করলেন, আল্লাহর কোরআন থেকে শুনে নিচ্ছি। কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলেন, কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, ও আসমানের নিচের জমিনের উপরে জিন এবং ইনসানগুলো, মানুষ এবং জিন, তোমরা কর্ণপাত করে শুনে নাও, কান বিবেক জাগ্রত করে শুনে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ হলো, তোমরা যদি পারো, তোমাদের যদি সাধ্য থাকে, আমার কোরআনের মতো একটা কোরআন তোমরা তৈরি করে দেখাও। পারবে? পৃথিবীর কোন বৈজ্ঞানিক পারবে? কোন দার্শনিক পারবে? কেউ পারবে না। একটা লোকটা পর্যন্ত কারোর বাবার তৈরি করার সাহস নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, মেসেজ দিলেন, চ্যালেঞ্জ গ্রহণ করলেন। কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, যদি তোমাদের সাধ্য হয়, তোমরা যদি পারো, আমার চ্যালেঞ্জকে গ্রহণ করে নাও, এ কোরআনুল কারীমের মতো একটা কোরআন তোমরা তৈরি করে দেখা দাও। সমস্ত
জিন এবং ইনসান, মানুষ এবং জিন যাতে আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন তোমরা পারবে না, পারবে না, পারবে না। পরবর্তী মেসেজ দিয়ে দিলেন আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাবারাকাহু ওয়া তাআলা দ্বিতীয়বার মেসেজ দিয়ে দিলেন ও দুনিয়ার জিন এবং ইনসানেরা তোমরা জাগ্রত বিবেক দিয়ে বুঝে নাও, তোমাদের যদি সাধ্য হয় আমি আল্লাহর চ্যালেঞ্জ যদি তোমরা গ্রহণ করো, আমার কোরআনের মতো কোরআন নয়, কোরআনুল কারীমের 10টি সূরার মতো তোমরা সূরা তৈরি করে দেখাও। আল্লাহু আকবার পড়ে বিআশরি আমসালিহা, যদি তোমাদের সাধ্য হয় আমার কোরআনুল কারীমের সূরার মতো ছোট্ট 10টা সূরা তোমরা তৈরি করে দেখিয়ে দাও। কিন্তু না, আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলা করবে পৃথিবীতে এমন কোন মানুষ তৈরি হয়? সম্মানিত ভাইয়েরা আমার, কেউ পারলো না, চ্যালেঞ্জ গ্রহণ করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নাম্বার আবার মেসেজ দিয়ে দিলেন ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তৃতীয়বার আল্লাহ পাক আবার চ্যালেঞ্জ দিয়ে দিলেন তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও, আমি আল্লাহর চ্যালেঞ্জ থাকলো, আমি আল্লাহর ঘোষণা হলো আমার কোরআনের 10টা সূরার মতো সূরা নয়, তোমরা একটা সূরা তৈরি করে দেখাও। আল্লাহু আকবার পড়ে কেউ পারলো না, পারলো না, পারলো না। কাবার চত্বরে, কাবার দেওয়ালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সূরা কাউসারের একটা আয়াত লিখে রাখলো ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহর চ্যালেঞ্জ হলো তোমরা যদি পারো পরবর্তী একটা আয়াত তোমরা তৈরি করে দেখাও। আল্লাহু আকবার পড়েন। সমস্ত আরবের দার্শনিক, বৈজ্ঞানিক, লেখকগণ ভেবে চিন্তে কোনো কিছু না পেয়ে শেষ পর্যন্ত তারা স্বীকৃতি দিয়ে দিল, ঘোষণা জানিয়ে দিল লাইসা হাযা কালামুল বাশার। আল্লাহু আকবার পড়েন। এটা পৃথিবীর কোন মানব রচিত ভাষা নয়, এটা পৃথিবীর কোন মানুষের লেখা লেখনীয় নয়, বক্তব্য নয়, এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তার লেখা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে চ্যালেঞ্জ করলেন ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও একটা সূরা তোমরা তৈরি করে দেখা দাও। কিন্তু পারলো না, পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করে দিয়ে দিলেন ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু
فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين তোমরা পারো নাই সুবহানাল্লাহ পড়েন তোমরা পারো নাই আমার প্রশ্নের জবাব দিতে আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে আর কোনদিন পারবেও না সুবহানাল্লাহ পড়েন তোমরা পারো নাই পারোনি আর কোনদিন পারবেও না আল্লাহ পাক রব্বুল আলামিন এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন যে কোরআনের এত সম্মান আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিলেন ওই কোরআন ধ্বংস করার জন্য আমার দেশের কিছু কুলাঙ্গার উঠে পড়ে লেগেছিল কথা বলে ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ও কাফের সম্প্রদায় তোমরা যতই মুখের ফুৎকার দিয়ে আমার কালামটাকে নিভায় দিতে চাও আমার কোরআনের নূরকে নির্বাপিত করে দিতে চাও নিষ্পেষিত করে দিতে চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুখের ফুৎকার দেওয়ার কারণে আমার কোরআনের নূরটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো প্রজ্বলিত করব জোরে বলি সুবহানাল্লাহ ছোট্ট একটা তথ্য নেন মজার বিষয় অনেক ভালো লাগবে হৃদয়ের মধ্যে বোঝানোর জন্য বলছি আমার ভাইয়েরা ইংল্যান্ডের ছোট্ট একটা কথা আপনাদেরকে 2 মিনিটের মধ্যে আমি শোনায়া দিচ্ছি আল্লাহর একজন বান্দা ইংল্যান্ডের জমিনে অনেক ধৈর্য্য ব্যক্তি অনেক সম্পদের মালিক দুনিয়ার থেকে হঠাৎ করে যখন বিদায় হয়ে যায় একমাত্র একটা সন্তান দুনিয়াতে রেখে বিদায় হয়ে যায় সন্তানটা যখন টকবকে যুবক বাবার ইন্তেকালের পরে বাবার মৃত্যুর পরে অঢেল সম্পদ কি করবে আমার প্রিয় ভাইরা সম্পদগুলো কি করবে কোনো চিন্তা পাচ্ছে না ইংল্যান্ডের আরেকটা দুশ্চরিত্রের যুবক ডাক দে বলে ভাইজান তুমি যদি কোনো কাজ না করতে পারো মুসলমানরা যেই কোরআন নিয়ে বাহাদুরি করে মুসলমানরা যেই কোরআন নিয়ে আমাদের সাথে সংগ্রাম করতে চায় লড়াই করতে চায় মুসলমানরা যেই কোরআন নিয়ে আমাদের সাথে বাহাদুরি করে ওই কোরআনুল কারীম তুমি একের পর এক কিনে কিনে আগুনে পুড়িয়ে ফেলে দাও নাউজুবিল্লাহ পরে জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই কোরআনুল কারীম কিনে কিনে হয়তো আগুনে পুড়িয়ে ফেলে দাও না হয় সাগরের মধ্যে ফেলে দাও আল্লাহর বান্দা সবগুলো ইংল্যান্ডের লাইব্রেরি থেকে কোরআনুল কারীম খুঁজে খুঁজে তন্ন করে খুঁজে বের করে ৮০,০০০ কোরআন পাইল ৮০,০০০ কোরআন পাবার পর আগুনের মধ্যে পুড়িয়ে শেষ করে ফেলে দিল ইংল্যান্ডের মাটিতে সব কোরআন যখন পুরাইলো উনি আবার সফর করার জন্য ভারতের মধ্যে চলে আসলো ভারতের রাস্তা দিয়ে হাঁটতে একজন যুবকের সঙ্গে দেখা হয়ে যায় এই যুবকটা তার বাবার কর্মচারী ছিল তার বাবার অধীনে কর্ম করত চাকরি করত
দেখে তো বারবার সালাম করছেন, সিলট জানাচ্ছেন। ভাইজান, আপনি হঠাৎ করে ইংল্যান্ড থেকে ভারতের জমিনে কেন আসলেন? স্যার কেমন আছে? কথাটা বলার সঙ্গে সঙ্গে বাবার মৃত্যুর খবরটা বলতে না বলতেই ভরাক্রান্ত হৃদয় নিয়ে দুর্বল হয়ে পড়ে যায়। বাবা দুনিয়াতে নাই, বেঁচে মারা গেছে। তবে আপনি হঠাৎ করে ভারতে আসলেন, কিছুই জানলাম না, শুনলাম না। বলে আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি, একটা কাজের জন্য, মহৎ কাজের জন্য এসেছি। কি কাজ ভাইজান? বলে আমি ইংল্যান্ডের মধ্যে ৮০,০০০ কোরআনুল কারিম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছি। এখন ভারতের সব লাইব্রেরি থেকে আমি কোরআনুল কারিম গুলো কিনে কিনে আগুনের মধ্যে জ্বালাতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা ভারতের ব্যক্তিটি যুবকের হাত ধরে টান দিয়ে বলেন, ভাইজান একটু আসেন। হাঁটতে 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 একটা ঝুপড়িখানার মধ্যে চলে গেল। একটা নরমালি একটা ঘরের মধ্যে বেশ কিছু ছেলেরা পড়ে। মনে করেন আপনাদের ফতেপুর নয়াপাড়া ফোরকানিয়া মাদ্রাসার মতো একটা ঘরের সামনে নিয়ে গেল। ওস্তাদ সাহেব পড়াচ্ছেন। কথাটা কেন আমি উপস্থিত করলাম? মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল। আজকে কোরআনুল কারিমের সম্মান আমরা দিতে জানি না। কথা বলেন ঠিক কিনা? একটা ওয়ানের ছাত্রর পিছনে হাজার হাজার টাকা ব্যয় হয়। আমি আপনি যখন কলেজ লেভেলে লেখাপড়া করেছি, ইন্টারমিডিয়েটে মাস্টার্সে পড়াশোনা করেছি, আপনার আমার যে খরচ বাবার ব্যয় হয় নাই, এখন ক্লাস 2-3 ছাত্র ছাত্রীর পিছনে তার চাইতে বেশি খরচ হয়। কথা বলেন ঠিক কিনা? আমার দিলের বিশ্বাস, আমার দিলের বিশ্বাস, যেই ছাত্রর পিছনে, যেই সন্তানটার পিছনে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত খরচ করেন, আমার ভাইয়েরা একটাবার জবাব দেন, ওই ছাত্রর পিছনে কোরআন শিক্ষার জন্য কি এতটা খরচ করে? কেউ কি আমরা করি? কেউ করি না। একটা গণিতের টিচার রাখি 5,000 টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে। আমার ভাইয়েরা অনুরোধ করছি, আমি কোন শিক্ষাকে ছোট করছি না, ছোট করে দেখছিও না। পৃথিবীতে সবকিছুর প্রয়োজন। ইংরেজি শিক্ষারও প্রয়োজন, গণিত শিক্ষারও প্রয়োজন, বাংলা শিক্ষার প্রয়োজন, ভূগোল শিক্ষার প্রয়োজন, সবকিছুর প্রয়োজন। কিন্তু সবকিছুর আগেই আমার আল্লাহর কোরআন শিক্ষার দরকার আছে না নাই? একটা মানুষ হাত উঁচু করে দেখাতে পারবো না, আমার সন্তানটাকে আমি বাড়িতে একটা টিচার রেখে দিয়েছি, শিক্ষক রেখে দিয়েছি, একটা মাস গেলে 5,000 টাকা দেব, হুজুর আমার সন্তানটাকে কোরআন শিক্ষা দেওয়ার একটা পরিবেশ তৈরি করে দেন। বরঞ্চ সকালবেলা মক্তবে কোরআন শিক্ষা দেওয়া হয়। ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের কারণে আমি আপনি যখন শিক্ষাঙ্গনে গিয়েছি ছোট্টবেলায়, ক্লাস 10টা থেকে, সকাল 10টা থেকে ক্লাস শুরু হতো বিকাল 4টে পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? বর্তমান ইহুদিদের দালালগুলো ভোরবেলাতে সকাল 7টা 6টার সময় স্কুলগুলো দেওয়ার কারণে সকালবেলা ছোট্ট সন্তানের মাথা থেকে কোরআন নামক মহাসম্পদ মুছে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি মুসলমান হয় বুঝতে পারছেন না। সকাল 6টা স্কুল দেওয়ার কারণে, কেজি স্কুল দেওয়ার কারণে, কিন্ডারগার্টেন দেওয়ার কারণে আপনার সন্তানটা মক্তবে যাচ্ছে না। মক্তবে না যাওয়ার কারণে আপনার সন্তানটা কোরআন থেকে মাহরুম হয়ে গেল, কোরআন থেকে দূরে সরে গেল, কোরআন থেকে ডাইভার্ট হয়ে অন্য রাস্তা ধরলো। অন্য রাস্তা ধরলো নাতে আপনার সন্তানটা ঈমান থেকে, ইসলাম থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনি আর আমি যখন স্কুলে লেখাপড়া করেছি, একটা ধর্মীয় শিক্ষক ছিল হাই স্কুল লেভেলে। কথা বলেন ঠিক কিনা? প্রাইমারিতে ধর্মীয় টিচার ছিল। আজকে সেই পরিবেশটা নাই। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আবার সেই পরিবেশ আমাদের তৈরি করে দেয়। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর বান্দা ইংল্যান্ডের ব্যক্তিকে হাত ধরে ঘরের দরজায় সামনে দাঁড় করিয়ে বললেন, ভাইজান, ভারতের সব লাইব্রেরি থেকে আপনি কোরআনুল কারীম কিনে কিনে পুরায়া দেন, আমার কোনো দুঃখ নাই, তবে একটু সময় দেন, কয়েকটা মিনিট পরে আপনি এই কাজগুলো করেন। ঠিক আছে, চলো। যখন শিক্ষকের সামনে দুইজন ব্যক্তি দাঁড়ায় বললেন, হুজুর, আপনার বাচ্চাদের মধ্য থেকে একটা বাচ্চা দেন, আমার একজন মেহমান এসেছে, গেস্ট এসেছে, আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে করে একটু শোনাইতে যেন পারে। সুবহানাল্লাহ পড়ে। যখন চেয়েছে, উস্তাদ তো দুর্বলটা দিবে না, উস্তাদ দেখে শুনে সবচাইতে যেটা ভালো সন্তান, সেই সন্তানটাকেই দিয়েছেন। সন্তানকে ডাক দিয়ে বললেন, বাজান, তুমি কি কোরআনুল কারীম পড়তে পারো? জি হ্যাঁ, আমি পড়তে পারি। যদি পড়তে পারো তাহলে জলদি বাতাও। সুবহানাল্লাহ পড়ে। তাহলে তুমি পড়ো। সন্তানটা কোরআনুল কারীম সম্মুখে নাই, দাঁড়িয়ে সন্তানটাও দাঁড়ায় আছেন। সূরা ফাতিহা থেকে শুরু করে ওয়ালা দাল্লিন পর্যন্ত যখন তেলাওয়াত করেছে, শেষ হয়ে গিয়েছে। যুবক দুইজন দাঁড়িয়ে, ইংল্যান্ডের ব্যক্তি ভালো লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালা ইন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আমি আল্লাহ হলাম হেদায়েতের মালিক। আমার রাসূলুল্লাহর কাছে আমি হেদায়েতের দায়িত্ব দিয়ে পাঠাই নাই। সুবহানাল্লাহ পড়েন। আমার দেশের এক জাতীয় নামধারী পীর সাহেব বলে, আমার কাছে মুরিদ হইলে নাকি নামাজ রোজা কিচ্ছু লাগবে না, পার করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। জোরে কন্না নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সন্তানটাকে আবার বলা হলো, তুমি কি পড়তে পারবে আরো? বলে, জি হ্যাঁ পারবো। সূরা বাকারা থেকে নিয়ে যখন তেলাওয়াত করতে শুরু করে দিয়ে দিল, সূরা বাকারাটা সর্ববৃহৎ সূরা কোরআনুল কারীমের, সূরা আল বাকারা শেষ করে ফেলল। সন্তানটাকে ডাক দিয়ে বলল, তুমি কি আরো পড়তে পারবে? সন্তানটা বলেন, জি। সম্মানিত মহোদয়, আমি আরো তেলাওয়াত করতে পারবো। বলে, তাই যদি পারো তাহলে তুমি আরো তেলাওয়াত করো। সন্তানটারে গিয়ে গিয়ে ডাক দেয়া বলেন, হে যুবক, তোমার যদি শুনতেই হয় তুমিও বসে যাও, আমিও বসে যাই। তুমি যদি কোরআনুল কারীম শোনাই তাহলে বসো মিয়া। দাঁড়িয়ে থাকে তুমিও শুনতে পারো না, আমিও পড়তে পারি না, চিৎকার দিয়ে করেন মারহাবা। তুমি যদি শুনতেই চাও সুন্দর পরিবেশে বসে যাও। কয় পারা কয়টা সূরা তুমি শুনবে? আল্লাহি আল্লাহর কসম, সূরা নাস থেকে ছোট্ট বাচ্চাটা বলে আমি তেলাওয়াত করব। আল্লাহি আল্লাহর কোরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করব ইনশাআল্লাহ। একটা জবরদের নোক্তা পেশ, অক্ষরের পরিবর্তন ঘটবে না ইনশাআল্লাহ। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। সেই মাদ্রাসার মাহফিল, এত কম উপস্থিতি আপনারা, গতবারের চেয়ে কমই হয়েছে। তারপরে শুকরিয়া। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, সন্তানটা যখন কোরআনুল কারীমের অনেক বড় বড় সূরাগুলো শোনা দিল, ভারতের যুবক ডাক দেয়া বলে, ভাইজান, আপনি ইংল্যান্ডের সব লাইব্রেরির কোরআনুল কারীম পড়িয়ে শেষ করে দিয়েছেন, ভারতে এসেছেন কোরআনুল কারীম পুরাবেন, সমস্ত লাইব্রেরির কোরআনগুলো আপনি পুরাইতে পারবেন। এই যে ছোট্ট বাচ্চার সিনার মধ্যে জীবন্ত লাউহে মাহফুজ, আপনি কয়টা সন্তানকে আগুনে পুরাইতে পারবেন? সুবহানাল্লাহ পড়ে।
আপনি কাগজের ছাপা কোরআনুল কারীম পড়াইতে পারবেন, এই সামর্থ্য শক্তি আপনার আছে। কিন্তু জীবন্ত কোরআন আপনি তাকা দেখেন ভাইজান, এই ছোট্ট ছোট্ট কোরআনুল কারীমের হাফেজদের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জীবন্ত লৌহ মাহফুজ দান করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ফরকানিয়া মাদ্রাসার আয়োজন করে ভুল করেন নাই, মাওলানা মাইনুদ্দিন ভুল করেন নাই। ছোট্ট ছোট্ট সন্তানদের সিনার মধ্যে আল্লাহর কোরআন ঢুকায়া দিচ্ছে। এই ছোট্ট ছোট্ট সন্তানগুলো যেই দিন আপনার মৃত্যুর সময় সূরা ইয়াসিন পড়বে, আপনার সন্তান নাতিটা যেই দিন আপনার মৃত্যুর পরে আপনার কবরের পাশে গিয়ে সূরা মুলুকটা পড়বে, কসম আল্লাহর, কসম আল্লাহর, আপনার জানাজার নামাজের ইমামতি যেই দিন করবে আপনার সন্তানটা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে দিবে। যেই দিন আপনার কবরের পাশে গিয়ে সূরা মুলুক পড়ে আল্লাহর দরবারে, মালিকের দরবারে হাত তুলে তুলে চোখের দুপোটা গরম পানি ফেলে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরটাকে রওশন করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কোরআনের এত সম্মান, ওই কোরআনুল কারীম আমাদের সন্তানদের শেখানোর দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, যেই কথায় আমি চলে গিয়েছিলাম, আল্লাহর নবীর উপর কোরআনুল কারীম নাজিল হতে শুরু করে দিল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের মেসেজগুলো আপন গোত্রের মানুষদের কাছে যখন পৌঁছাইতে যায়, আল্লাহর নবীর মাথার উপরে চতুর্মুখী আক্রমণ চলে আসলো। আমার ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন খাদিজাকে ডাক দেয়, বলে খাদিজা, খাদিজাতুল কুবরা, রাতের অন্ধকারে আমি আমার চাচা আবু জেহেলের দরজায় চলে গেলাম, একটা বারের জন্য মেসেজ দিয়ে আসি, যদি কালেমাটা গ্রহণ করে, ঈমান গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা তাকে ক্ষমা করতেও পারে। আল্লাহর নবী অন্ধকারাচ্ছন্ন রাতের মধ্যে, কুয়াশাচ্ছন্ন রাত, হাঁটি হাঁটি পা পা করে আবু জেহেলের দরজায় চলে গেল, নক করলো, ও চাচা। উত্তর দিয়ে দিল, কে তুমি? আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ। একটা বারের জন্য দরজা খুলে দেন। দরজা যখন খোলা হয়ে গেল, আল্লাহর নবী ডাক দেয়া বললেন, চাচা, আল্লাহর কোরআনের একটা মেসেজ আপনি গ্রহণ করে নেন। ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহু আকবার। ও চাচা আবু জেহেল, যে আল্লাহ আমি মুহাম্মাদের রব, ওই আল্লাহ তুমি আবু জেহেলের রব। আল্লাহু আকবার বলেন। দাওয়াত যদি দিতেই হয় সমাজের বড়ডারে দিবেন, সমাজের মোরল মাতব্বারে দিবেন, সমাজের মরাডার দাওয়াত দেওয়ার চাইতে তাজাডারে দাওয়াত দিবেন। আপনার এক দাওয়াতেই সারা গ্রামের দাওয়াতের কাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সমাজের বড় যেটা, তার সামনে কথা বলতে ভয় পাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সবচাইতে নেত্রীয় গোত্রীয় নেতা যারা, মোরল মাতব্বর যারা, আল্লাহর নবী তাওহীদ রিসালাতের বাণী তাদের কাছে আগে মেসেজ পৌঁছায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আবু জেহেলের কাছে যখন এই বক্তব্য দিলেন, এই মেসেজটা পৌঁছা দিলেন, চাচা আমি মুহাম্মাদের রব যে আল্লাহ
তুমি আবু জেহেলের রব সেই আল্লাহ। এই বক্তব্য যখন দিলেন রাতের অন্ধকারে গিয়ে আবু জেহেলের রক্তচক্ষু হয়ে গেল, অগ্নিশর্মা হয়ে গেল। আবু জেহেল রাগান্বিত হয়ে যায়, ক্রোধান্বিত হয়ে যায়। ভাতিজা মুহাম্মদ, তুমি দিনের বেলায় আসো, এখন কেন চলে এসেছো? বলে, চাচা আপনার অনেক সম্মান, আপনি দিনের বেলায় বলেন না আপনার ইজ্জত নষ্ট হবে বলে। আমি জানি আমি রাত্রি বেলায় এসেছি, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। আপনি রাত্রি বেলায় আমি মুহাম্মাদের হাত ধরে একটাবার কালেমা পড়ে মুসলমান হয়ে যান, কিয়ামতের ময়দানে আমি আপনার জন্য শাফায়াত করব। জোরে বলি সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, মুহাম্মদ, এই যে দরজাটা খুলে দেওয়া হলো, তুমি বসো বসো বসো। গেস্ট রুমে যখন বসাইলো, আরামে যখন বসতে দিল, আবু জেহেল একটু বাহিরে চলে গেল। মুহাম্মদ, তুমি বসো, অপেক্ষা করো, আমি বাহির থেকে ঘুরে চলে আসি। নবী হয়তোবা ভাবলো আবু জেহেল আজকে দূর থেকে হয়তোবা একটু মত পরিবর্তন করে এসে আমার হাতে হাত দিয়ে কালেমাটা গ্রহণ করবে, কিন্তু না। আবু জেহেল দূর থেকে এসে হাতের মধ্যে একটা চাবুক নিল, ঘরের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পর আবু জেহেল ঘরের ভিতর থেকে সিটকারিটা আটকে দিল। ঘরের দরজাটা যখন আটকা ফেলে দিল, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃষ্ঠ মোবারকের উপর শা শা করে আঘাত করতে শুরু করে দিল। জিকির করিলাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের খুব কষ্ট হচ্ছে ভাই, কষ্ট হলে ভাইজান এসে বসে আছে, চলে আসবে যদি সারা দেয় ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আবু জেহেল দরওয়াজার সিটকালিটি আটকা দিল। নবীজিকে ঘরের মধ্যে একা একা অবস্থায় চাবুক দিয়ে পিঠের মধ্যে শা শা করে যখন আঘাত করে ফেলে দিল, সুন্দর সুশ্রী চেহারার নবী রহমাতাল লিল আলামিন জমিনের মধ্যে গড়াগড়ি করে কান্নায় ভেঙে পড়ল। নবী আমার ডাক দে বলে, আবু জেহেল, মক্কায় আমার মা নাই, মক্কায় আমার বাবা নাই। আবু জেহেল মুহাম্মদ এতিম নবী মারিস রে মারিস। আমি মুহাম্মদ তোর দরজা থেকে বের হয়ে যাব, আর তোরে দাওয়াত দেওয়ার জন্য আসবো না। সরে না শুনে ধর্মের কাহিনী নবীজির কাকুতি মিনতি আবু জেহেলের কানে শুনছে না। আবু জেহেল ডাকদা বলে, মুহাম্মদ বল বল বল, আর কোনদিন আমারে কালেমার মেসেজ দিতে আসবে কিনা? নবী একবার হুশ একবার বেহুশ, নবীর চেহারার মধ্যে চাবুকের আঘাত লেগে গেছে। উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা ডাকতে বলে, আমার নবীর চেহারাটা কেমন? দুধের মধ্যে হালকা হালকা ছেড়ে দিলে হয় যেমন। পয়গম্বর ইউসুফ নবীর সময় আম্মা জান আয়েশা বলছেন, আমার ভাই মাওলানা মাইনুদ্দিন ইউসুফ নবীর কথা কিছু আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করেছিল যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য পয়গম্বর ইউসুফের মধ্যে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডাকতে বলেন, পয়গম্বর ইউসুফ নবীর সময়ের মহিলারা হাতের মধ্যে চাকু আর লেবু অথবা কমলা দেওয়া হয়ে গেল, মালটা দেওয়া হয়ে গেল,
যখন পয়গাম্বর ইউসুফ তোমাদের মাঝখান দিয়ে হাঁটতে শুরু করবে, তোমরা কাটতে শুরু করবে, ইউসুফ নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া যখন কমলা লেবুটা কাটতে যায়, কাটতে কাটতে কমলা লেবুর মধ্যে চাকু যায় না, সঙ্গে সঙ্গে তাদের হাতের মধ্যে চাকুগুলো লেগে হাত কেটে রক্ত বের হয়ে যায়। সুবহানাল্লাহ। পরে আম্মা জান আয়েশা ডাকতে বলেন, ওই মহিলাদের সামনে যদি আমার স্বামী দোজাহানের কামলিওয়ালা রহমাতাল লিল আলামিনকে হাজির করা হতো, তারা যদি এখন থাকতো, নবীজির চেহারার দিকে তাকাইয়া তারা হাত নয় কলিজা কেটে ফেলে দিত, কিন্তু বুঝতে পারতো না। আল্লাহু আকবার পড়েন। আমার ভাইয়েরা, নবীর চেহারাটা কত সুন্দর। এই সুন্দর চেহারার মধ্যে আবু জেহেল শা করে চাবুকের আঘাত যখন মেরে দিল, নবীর গোটা দেহটা রক্তাক্ত হয়ে গেল। একবার হুশ একবার বেহুশ, নবী সেন্সলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। আবু জেহেল যখন পেরেশান হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল, নবীজির উপর আঘাত বন্ধ করে দিয়ে দিল। দরজাটা খুলে রেখে আবু জেহেল যখন চলে যায়, হঠাৎ করে নবীজির ফিরে আসে, জ্ঞান যখন ফিরে আসে, দেখে আবু জেহেলের ঘরের মধ্যে নবী খোলা দরজা দিয়ে মরুভূমির দিকে আস্তে আস্তে চলে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কুয়াশাচ্ছন্ন রাত, আবু জেহেলের ঘর ছেড়ে একটু দূরে গিয়ে নবী আমার পরে যায় মরুভূমির ময়দানে। চাদরটা পেঁচিয়ে শরীরের মধ্যে নবী শুধু বারবার বলছেন শব্দটা যখন বলছেন, খাদিজা ঘর থেকে যখন ঘুম থেকে চেতন হয়ে দেখেন নবী নাই। নবী যেই জায়গাতে থাকতো সেই জায়গাতে নাই, নবী যেই জায়গাতে নামাজে দণ্ডায়মান হয়ে যেত সেই জায়গাতে নাই। তবে নবী আমার একটা বারের জন্য বলেছিল, খাদিজা আমি আজকে আবু জেহেলের ঘরের মধ্যে যাব, তাকে দ্বীনের মেসেজ পৌঁছানোর জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আম্মা জান খাদিজা এই কথা যখন মনে পড়ে গেল, আস্তে আস্তে আবু জেহেলের বাড়ির দিকে হাঁটা শুরু করে দিয়ে দিল। হাঁটতে 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 আবু জেহেলের বাড়ি পাবার পূর্বেই দেখে কুয়াশাচ্ছন্ন রাত, দূর থেকে চেনা যায় না, বোঝা যায় না। চাদরের মধ্য থেকে একটা শব্দ আসা, শব্দটা শুনে আবু জেহেলের বাড়ি থেকে একটু দূরে শব্দটা শুনে আম্মা জান খাদিজাতুল কুবরা আস্তে আস্তে সেই দিকে চলে যা। খাদিজার পায়ের আওয়াজ শোনার পর বিশ্বনবী বুঝতে পারলেন আর কেউ নয়, আমার খাদিজা হয়তো বা আমারে খোঁজার জন্য ব্যাকুল হয়ে পড়েছেন। আমার খাদিজা ঘরে থাকতে পারে নাই। নবী আস্তে করে চাদরটা সরান, ডাকদা বলেন, খাদিজা ও আমার খাদিজা, মক্কায় আমার মা নাই, মক্কায় আমার বাবা নাই, আসো আসো দেখো আবু জেহেল আমার কি করুণ দশা করে দিয়েছে। খাদিজা যাইতে যাইতে নবীজির নিকটবর্তী হয়ে হাজির হয়ে যায়, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি অপরাধ আপনি করেছেন, কি অপরাধ আপনি করেছেন? নবী ডাকতে বলেন, অপরাধ হলো একটাই, অপরাধ হলো একটাই, অপরাধ হলো একটাই, আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআনের রাষ্ট্রীয় ব্যবস্থা আমি প্রতিষ্ঠিত করতে চাই। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর নবী ওই সময়ে কোরআন রাষ্ট্রীয় সংবিধান প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করার কারণে
চতুর্মুখী আক্রমণ যেমনি ভাবে এসেছিল, আজও যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, কোরআন সংবিধান বলতে চায়, তাদের উপরেও চতুর্মুখী আক্রমণ আছে না নাই? তাদের হাত কেটে দেওয়া হয়, পা কেটে দেওয়া হয়, তাদেরকে বিষ পান করিয়ে জেলখানার মধ্যে হত্যা করা হয়, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়। কথা বলেন ঠিক কিনা? কি অপরাধ ছিল, কি অপরাধ ছিল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের, কি অপরাধ ছিল আল্লামা মরহুম মাওলানা মতিউর রহমান নিজামীর, কি অপরাধ ছিল আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই সময় বিশ্ব নবীজির সময় কোরআনের সঙ্গে বিদ্রোহ করে, নবীজির সঙ্গে বিরোধিতা করে যেমনি ভাবে নিবানো যায় নাই, আজকে ওলামায়ে কিরামের সঙ্গে বিপক্ষে নড়েও কোরআনুল কারীমকে নির্বাহ করা যাবে না। কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, ওলামায়ে কিরাম উপস্থিত, একটা কথা আমি আমার ব্যক্তিত্বকে প্রকাশ করার জন্য নয়, নিজেকে হাইলাইট করার জন্য নয়, সৎ সাহস নিয়ে আল্লাহর কোরআন থেকে, বিশ্ব নবীজির হাদিস থেকে, সিরাত গ্রন্থ থেকে কোরআনুল কারীম শোনাচ্ছি। আমার ভাইয়েরা, সত্য আর হকটা তো বলতেই হবে। সত্য আর হকটা যদি না বলি, জাতি ধ্বংসের মুখে চলে যাবে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আবু জেহেলের সব কথাগুলো খাদিজার কাছে যখন শোনাচ্ছে, নবী কান্দে, ফাতেমাও নবী কান্দে, খাদিজাও কান্দে, নবী কান্দে, খাদিজাও কান্দে। খাদিজা, একটাই অপরাধ, আমি আবু জেহেলের দরজায় গিয়ে বলেছিলাম, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু, যেই রব হলেন আমি মুহাম্মাদের রব, ওই আল্লাহ তুমি আবু জেহেলের রব, ফা'বুদুহু, অতএব তারই ইবাদত করো, তারই ইবাদত করতে হবে, তারই দাসত্ব করতে হবে, তারই গোলামি করতে হবে। এই কথা বলার কারণে আবু জেহেল আমার এমন অবস্থা করে দিয়েছে। আমার ভাইয়েরা, আম্মা জান খাদিজাতুল কুবরা নবীজিকে জড়ায় ধরলেন। আস্তে আস্তে খাদিজার শরীরের মধ্যে ভর করে নবীজিকে যখন বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হলো, নবী আমার ডাক দে বলে, খাদিজা, আমার সমস্ত শরীরটা ব্যথায় জর্জরিত, আমার সারাটা শরীর ব্যথায় জর্জরিত, রক্তে রঞ্জিত, রক্তে রক্তাক্ত শরীর মোবারক। আম্মা জান খাদিজাকে ডাক দে বললেন, খাদিজা, আমার চাদরটাকে সরায়া দাও। চাদরটা যখন নবীজির শরীর থেকে সরাইছে, নবীজির সুন্দর চেহারার মধ্যে প্রত্যেকটা আপনার বেতের আঘাত জেগে উঠেছে। চাবুকের আঘাতগুলো দেখা যাচ্ছে স্পষ্ট করে, ফিনকি দিয়ে রক্তগুলো বের হচ্ছে। খাদিজা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বুঝি বড় কষ্ট হয়েছে, আপনার বুঝি বড় কষ্ট হয়েছে। নবী আমার ডাক দেয়া বলেন, খাদিজা, একটু জয়তুনের তেল গরম করে নিয়ে এসে আমার পিঠের মধ্যে দিয়ে দাও। খাদিজা যখন জয়তুনের তেল গরম করে নিয়ে এসে নবীর পিঠের মধ্যে দেয়, হাতটা যখন পিঠে লাগায় দেয়, হাতটা যখন নবীর পিঠে লাগায় দেয়, নবী আমার কান্দে, খাদিজা, বড় কষ্ট হয় রে খাদিজা, বড় ব্যথা লাগে রে খাদিজা। মুহাম্মাদের মা যদি থাকতো, বাবা যদি থাকতো, আবু জেহেল এত আঘাত করার দুঃসাহস পেত না। খাদিজা, একটু আস্তে আস্তে করে তেলটা তুমি মালিশ করে দাও।
আমার প্রিয় ভাইয়েরা বাজানেরা আমার, যেই নবী দ্বীনের কারণে, ইসলামের কারণে, কোরআন জিন্দা করার কারণে, কোরআন প্রতিষ্ঠিত করার কারণে উহুদের ময়দানে নবীজির মাথার মধ্যে লোহার হেলমেটের 3 ইঞ্চি পরিমাণ ঢুকে গেল। যেই নবীজি তায়েফের ময়দানে 3 থেকে 5 মাইল পথ হাঁটে নবী, পিছন থেকে তায়েফবাসীরা পাথর মারে, 1 নয় 2 নয় 2500 পাথর, 2500 পাথর আমার নবীর শরীর মোবারকের মধ্যে মেরে দেয়। নবী আমার একবার হুশ একবার বেহুশ হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী কৃতদাস পালক পুত্র যায়েদ বিন হারেসা নবীজির দুমুখ থেকে ডাল হয়ে পাথরের আঘাতগুলো ঠেকাইতে চায়, প্রতিহত করতে চায়। নবী যখন বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, নবীর সাহাবী যায়েদ বিন হারেসা নবীর শরীর মোবারকের উপরে এইভাবে পড়ে গেল, সমস্ত পাথরগুলো যায়েদের শরীরের মধ্যে এসে পড়ে যায়। আল্লাহর নবী তায়েফবাসীর কাছে দ্বীনের মেসেজ নিয়ে গেল, কবুল করলো না। আমার প্রিয় ভাইয়েরা, মক্কার মানুষরা গ্রহণ করলো না। অনেক দুঃখ নিয়ে কষ্ট নিয়ে শেষ পর্যন্ত মাতৃভূমি ত্যাগ করে মদিনায় চলে গেল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই নবী কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইকামাতে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, তাওহীদ রিসালাত আখিরাতের মেসেজটা প্রতিষ্ঠিত করার কারণে এত কষ্ট সহ্য করলো, ওই নবীজিকে আমি আর আপনার ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীজিকে মোহাব্বত করার দরকার আছে না নাই? ওই নবীজির ইত্তেবা করার দরকার আছে না নাই? শুধু ভালোবাসলেই হবে না, মুখের ভালোবাসায় কিন্তু চিরা ভিজবে না রে ভাই। ভালো সবচাইতে যিনি বেশি ছিল, আল্লাহর নবীর আপন চাচা আবু তালেবের চাইতে কেউ বেশি ভালোবাসে নাই। ওই আবু তালেবের তকদিরের মধ্যেও মহান মালিক হেদায়েত রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, শুধু ভালোবাসলেই হবে না, ইত্তেবা ইত্তেবা ইত্তেবা, অনুসরণ অনুকরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু ভালোবাসলেই হবে না, শুধু শবে বরাতের দিন রুটি আর হালুয়ার জন্য ভালোবাসা দিলে হবে না, শুধু ঈদের দিন সকালবেলা ভালোবাসা দিলেই হবে না, আল্লাহর নবীকে জীবনের বিনিময়ে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি দেখেছি ভাইয়েরা আমার, যখন আলোচনাগুলো করতেছিলাম অনেক মুরব্বির চোখের কোঠায় পানি চলে এসেছে। যেই নবীর মায়ার কথা, মোহাব্বতের কথা, ভালোবাসার কথা, প্রেমের কথা শুনে হৃদয়টা গলে গেল। ওই নবীর প্রতিষ্ঠান ফতেপুর নয়াপাড়া ফুরকানিয়া মাদ্রাসা হেফজুল কোরআনে পরিণত হোক, আমরা চাই। কথা কোন ঠিক কিনা? হেফজখানায় পরিণত হোক, হাফিজা মাদ্রাসায় পরিণত হোক। এইখান থেকে শত শত ছাত্র, শত শত ছেলেরা কোরআন শিক্ষা অর্জন করুক। যেই কোরআন আমাদের মরণের সাথী, যেই কোরআন আমাদের কবরের সাথী, যেই কোরআন আমাদের হাসরের সাথী, যেই কোরআন আমাদের কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপর দণ্ডায়মান হয়ে আল্লাহর কাছে ডাকতে বলবেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিউল লিআসহাবিহি। ওই কোরআন আল্লাহর কাছে আমাদের পক্ষে অ্যাডভোকেট হয়ে ওকালতি করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, কোরআন রে, তোর সুপারিশ গ্রহণ করে আমি আমার সিদ্ধান্তকে ক্যান্সেল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দাকে নাজাত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কোরআনের শাফায়াত, সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে কিয়ামতের দিন, ওই কোরআনুল কারীমের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? ওই কোরআনকে ভালোবাসি, পক্ষে আছি আমরা কারা কারা? একটু হাত উঁচু করে দেখা দেই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা,
সবাই কিন্তু আমরা হাত উঁচু করে দেখিয়েছি, শত শত মানুষ। যদি কোরআনকে ভালোবাসি, আল্লাহর নবীকে ভালোবাসি, ইত্তেবা করতে চাই, এই যে ফতেপুর নয়াপাড়া ফুরকানিয়া মাদ্রাসাকে যদি ভালোবেসে থাকি, আসুন আর করবেন না দেরি, আসেন তাড়াতাড়ি। যার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, যারা যেখানে যেই জায়গায় কবরস্থ হয়ে গেছে, মায়ের জন্য 5,000 টাকা, বাবার জন্য 5,000 টাকা, দাদা দাদির জন্য 5,000 টাকা, আসুন মেহেরবানি করে আল্লাহর রাস্তে নবীজির ঘরের জন্য, মাদ্রাসার জন্য এই মুহূর্তে দান করে আমরা একটু হাত উঁচু করে তাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা হতে পারে এই দানের বিনিময়ে তাদের কবরটা মাফ করে দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আসেন ভাই, আমার সম্মানিত বড় ভাই, প্রধান বক্তা অনেক সময় পূর্বে এসে বসে আছেন, অল্প কয়েকটা মিনিট আপনাদের কাছে এই কাজটা করে দিয়ে আমি চলে যাব, ছেড়ে দিব। ভাইজান আপনাদেরকে দিল খোলা আলোচনা শোনাবেন, ভাইজান আপনাদেরকে